আজকে আমাদের রেসিপি মৌরলা মাছের বেগুন ধনেপাতা দিয়ে চচ্চড়ি। আমি যেভাবে এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ তৈরি করছি ঠিক একই প্রসেসে তৈরি করে দেখবেন এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি হবে। আর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব সুন্দর একটা টেস্ট লাগবে। এই রেসিপি দিয়েই দেখবেন আপনারা সম্পূর্ণ ভাতটা খেয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। তাহলে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রামের মতো মৌরলা মাছ নিয়ে নিয়েছি। সেটাকে আমি ভালো করে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তাহলে সবার প্রথমে আমরা মৌরলা মাছটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে অল্প তেল দিয়ে অল্প অল্প করে ভেজে নিতে হবে, যাতে একে অপরের সঙ্গে না লেগে আসে। আশা করি বাড়ির সকলেরই এই রেসিপিটি পছন্দ হবে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা টিপে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। এই মাছগুলো কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। এই মাছগুলো ভাজার জন্য তেলটাকে কিন্তু একটু বেশি হিট করে নেবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেব। এই কড়াইতেই আরেকটু তেল দিয়ে নেব। এইভাবে আমি পরের মাছগুলোকেও ভেজে নেব। এইভাবে আমি সব মাছগুলো ভেজে ফিরে আসছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ফোড়ন দেওয়ার জন্য এখানে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, এটা দিয়ে নেব। এখানে আমি লম্বা করে কেটে রাখা আলু দিয়ে নেব। আলুটাকে হালকা করে ভেজে নেব। আলুগুলো দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি। আমি পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটে রেখেছি, এবার এগুলোকে দিয়ে নেব। যেহেতু এটা চচ্চড়ি, পেঁয়াজগুলো খুব ভাজার দরকার নেই। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিতে হবে বেগুনগুলোকে। আমি এখানে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে নেব। হাফ চামচের মতো হলুদ দিয়ে নেব। এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। যখন দেখবেন আলু আর পেঁয়াজগুলো এরকম হয়ে আসছে, বেগুনের টেক্সচারটা এরকম হয়ে আসছে, তখন এর মধ্যে এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেব। এখানে আমি কালো সর্ষে ইউজ করেছি, কিন্তু কালো সর্ষেটাকে বাটার পরে আমি এটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি। আমি এখানে সর্ষে বাটা মোটামুটি 4 চামচের মতো দিলাম। আমি এখানে সর্ষে বাটার যে বাটিটা ছিল সেটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে এটাকে একটু কষিয়ে নেব। আমি এখানে হাফ চামচের মতো চিনি দিয়ে নিলাম। আমি এখানে হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। আপনারা যদি ঝাল না খেতে চান তাহলে লাল লঙ্কার গুঁড়ো না দিলেও দিতে পারেন। আমি এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না সর্ষে বাটা থেকে দেখবেন তেল ছেড়ে আসছে। আমার এখানে দেখুন কষা হয়ে গেছে, সর্ষে বাটা থেকে দেখুন তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব। আমি এখানে হাফ গ্লাসের মতো জল দিয়ে নিলাম।
জলটা দেওয়ার পরে জলটা দেখুন ফুটে এসছে। এখন এর মধ্যে দিয়ে নেব কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে মোটামুটি 1 মিনিট পরে এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে নেব। আমার আজকের রেসিপি মৌরলা মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার আগে কিছুটা পরিমাণে কাঁচা তেল দিয়ে নেব, তার সঙ্গে দিয়ে নেব কিছুটা পরিমাণে ধনেপাতা। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে পরিবেশন করে দেব।